হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে কুমিল্লা যাব। তো বের হওয়ার সময় দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এই যে রাস্তার পানির অবস্থা দেখে বুঝতে পারছেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আর যেহেতু সিজনটা এখন বৃষ্টির সিজন, তাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো ঘুম থেকে ওঠার পর আসলে আমি কুমিল্লা যাব কি যাব না একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তারপর যাই হোক রেডি হলাম। তো আব্বু কিন্তু চলে গেছে অটোর জন্য। আমি রাইসা আম্মু হেঁটে হেঁটে অটোর জন্যই সামনে আগাচ্ছিলাম। তো আজকে যেহেতু কুমিল্লা যাচ্ছি, তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আর এখন সিজনটা কিন্তু হচ্ছে শরৎকাল। তো হঠাৎ বৃষ্টি, হঠাৎ হঠাৎ রোদ, এটাই তো থাকা স্বাভাবিক। তো যাই হোক এখন আমরা কিন্তু অটো পেয়ে গেছি। আর এখন সময় হচ্ছে সকাল 7:30। তো একটু সকাল সকালে বের হয়ে গিয়েছি। আর এই যে আকাশটা দেখে এত ভালো লাগতেছিল, কারণ পুরো আকাশ মেঘে ঢাকা ছিল। আর শরৎকালের আকাশ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। তো রাস্তায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপর চলে আসলাম কুমিল্লায়। আমরা বাসে করে কুমিল্লায় চলে আসছি। বাসে ভিডিও আর করিনি। তো সেখান থেকে বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে এখন বাড়ি চলে যাব। আর আমার এই রাস্তাটা এত পছন্দের, যদিও ভাঙাচোরা রাস্তা। পছন্দ হওয়ার কারণ হচ্ছে যখন রাস্তাটা দিয়ে ভেতর ঢুকি তখন গাড়ির একটা সাউন্ড পাওয়া যায় না, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর বৃষ্টির কারণে কিন্তু এই যে চারিদিক খুব সুন্দর সবুজ, খুব ভালো লাগতেছিল। আর দূরে কিন্তু অনেক শাপলাও দেখেছিলাম। তো এই তো আমাদের অটোটা কিন্তু আমাদের অনেকটা রাস্তা আগে নামিয়ে দিয়েছে, কারণ রাস্তায় এত পরিমাণ কাদা ছিল, অটোর সামনে আগাচ্ছিল না। তো আমরা হেঁটে বাড়ি যাচ্ছি। আর বৃষ্টির কারণে কিন্তু পুরো ওয়েদারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো কাদের এইরকম ওয়েদার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে কিন্তু বাড়িতে এসে দেখলাম আমি এখানে সবজি কাটতেছিল। আমরা এসে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে নিলাম। তারপর দেখলাম আন্টি এখানে ভেজিটেবলসের জন্য কিছু ভেজিটেবল কাটছিল, মামিও কাটতেছিল। আর নানু কিন্তু অলরেডি রান্না বসাই দিছে, নানু এখানে গরুর মাংসটা বসাই দিছে। আর সবাই যেহেতু আম্মুর হাতের রোস্ট রান্নাটা অনেক বেশি পছন্দ করে, তাই আম্মু রোস্ট রান্না করবে। আর এত রান্নার আয়োজনের কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাদের জন্য এত আয়োজন। তো এখানে এই যে নানুর হাতের গরুর মাংসটা কিন্তু অনেক বেস্ট, নানুর হাতের রোস্ট রান্নাটাও অনেক মজা হয়। কিন্তু তারপর সবাই যেহেতু আম্মুর হাতে পছন্দ করে, তাই আম্মু রোস্ট রান্না করতেছিল। তো এখানে এই যে রোস্টের উপর বেরেস্তা দেওয়ার জন্য এখানে কিছুটা বেরেস্তা করে নিছে। এখন এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর এখন এটাকে আস্তে আস্তে রান্না করে নেবে। আর যেহেতু এটা আগের দিন করা হয়েছিল তাই বরফ করা হয়ে গেছে। তো এখন এখানে মশলা যা লাগে সব দিয়ে নিচ্ছে। আর যেহেতু রোস্টের ভিডিও আমার চ্যানেলে আছে, তাই আমি আর এখানে কোনো রেসিপি শেয়ার করলাম না। তো ওদিকে কিন্তু পাশের গরু মাংস রান্না হচ্ছে, আর এদিকে আম্মু রোস্টটা রান্না করতেছিল। আর বাহিরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল আর রোদ উঠতেছিল। তো এই ওয়েদারটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় আজকে মেহমান আসবে, আমার মেজো মামার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। তো তারা আসলে বেড়াতে আসবে আমাদের বাড়িতে। তো এই তো রোস্ট রান্না শেষ। এখন আম্মু এখানে কিছুটা কেওড়া জল দিয়ে দিল। কেওড়া জল না দিলে আসলে রোস্টের টেস্টটা আসলে পাওয়া যায় না ঠিক। তারপর এখানে আম্মু চিংড়ি মাছ রান্না করতেছিল। আম্মুর হাতে চিংড়ি মাছটাও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে আম্মু চিংড়ি মাছটা রান্না করতেছে, নানুর কিন্তু গরু মাংস রান্না শেষ। আম্মু চিংড়ি মাছ রান্না শেষ হলে দেন আম্মু এখানে ভেজিটেবলস রান্না করবে আর পোলাওটা রান্না করে নেবে। তো তো এখানে কিন্তু চিংড়ি মাছের পেঁয়াজটা ভাজার পর এখানে গরম মশলা, একটু বাদাম বাটা, তারপর ছিল আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে নিছে। তারপর আম্মু রান্না করে দিচ্ছিল। আর আমি এখন চলে আসলাম আমার শান্তির জায়গা, আমাদের পুকুর ঘাটে চলে আসলাম। এখানে এসে দেখি যে মামি কাজ করতেছিল, আর আমি আমার খালাতো ভাইকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাদের কিছু কাজ সেরে আমরা চলে আসি। আর এই তো আমার মামাতো ভাই আরিয়ান, ও আমার সাথে গোসল করার জন্য পুকুর ঘাটে বসেছিল। তো ও ইদানিং আমার সাথে এরকমই করে, আমি যখন বাড়িতে যাই আমার সাথে গোসল করার জন্য আমার সাথে অনেক বায়না ধরে। আসলে আমার সাথে নামলে হয় কি অনেকটা সময় পানিতে বসে থাকতে পারে। এটা হচ্ছিল আয়ান, আমার মামাতো ভাই, আরিয়ানের ছোট ভাই। তো আমরা গোসল করলাম, গোসল করার পর দেন আমরা বাসায় চলে আসি। আর যেহেতু গেস্টরা চলে আসছে তাই তাদের জন্য আমরা এখানে শরবত রেডি করতেছিলাম। আর গরমকালে আসলে লেবু শরবতটা অনেক বেশি ভালো লাগে, তো লেবু শরবত করে দিয়েছিলাম তাদেরকে। তো এখন শরবতটা সার্ভ করা হচ্ছিল। আর এখানে তারা যা যা বাজার করে নিয়ে এসে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যেহেতু অনেকটা গরম ছিল সেদিন, তো মামি খালামণি এখানে সব কিছু বের করে রাখতেছিল যাতে ফ্রুটসগুলো নষ্ট না হয়ে যায়। তো এর মধ্যে কিছু কলা একদম গরমের কারণে নষ্ট হয়ে গেছিলো। তারপর খালামণি এগুলো সব কিছু ঝুড়িতে ঢেলে রাখতেছিল যাতে কোনোগুলো নষ্ট না হয়।
তো এইখানে কিন্তু এই জানটি আমাকে আঙ্গুরগুলো বের করে দেখাচ্ছিল। তো এইখানে তারা এনেছিল মিষ্টি এনেছিল, 2 রকমের মিষ্টি 3 রকমের মিষ্টি এনেছিল, রসমালাই এনেছিল আর এনেছিল দই। তো এই তো রান্নার পর হাঁড়িগুলো কিন্তু ঘরে নিয়ে আসা হয়েছে। এখন এগুলো আম্মু ওরা সার্ভ করবে, তাদেরকে খেতে দেবে। তো এই তো আম্মু ভেজিটেবলসটা সার্ভ করতেছিল আর আমি এখানে শসার প্লেট সাজাচ্ছিলাম। তো আজকে মেনুতে ছিল চিংড়ি মাছ ভুনা, রোস্ট, পোলাও, গরু মাংস আর ভেজিটেবলস ছিল। তো এই তো মামি কিন্তু টেবিলটা সাজাচ্ছিল। তো সবাইকে এখন খেতে দিয়ে দিবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, তারাই আসছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাবার দিচ্ছিলাম। তো এখানে নানু গরু মাংসটা সার্ভ করতেছিল। তো প্রত্যেকটা রান্না কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আমি অল্প অল্প করে একটু একটু টেস্ট করে দেখেছিলাম, খুবই ভালো লাগছিল রান্নাগুলো। তো এখানে সবাইকে খেতে, প্রথমে পুরুষদেরকে খেতে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের সমাজে এটা একটা নিয়ম যে আগে ছেলেদের খেতে দিতে হয়। তো আগে ছেলেদের খাওয়ানোর পর দেন আমাদের মামির বোন, নানু ওরা সবাই মিলে এখানে খেতে বসছে। তো এইটা হচ্ছে মামির বড় বোন, আর ওর পাশে কালো যে ড্রেস পরে সেটা হচ্ছে মামির ছোট বোন। তারপর ছিল মামির নানু, তারপর মামির চাচাতো বোন, মামি ছিল, মামাতো ভাইয়ের বউ ছিল। তো সবাই মিলে খাবারটা কমপ্লিট করতেছিল। দেন তাদের খাবার শেষ করে আমরা আমাদের জন্য খাবার রেডি করি, আমরা এখন খেতে বসবো। তো এই তো আজকে যা যা রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি কিন্তু বসে প্রথমে একটু ভেজিটেবলস দিয়ে খাবারটা শুরু করি, আর আমার কিন্তু এই ভেজিটেবলসটা অনেক বেশি পছন্দ। তারপর আমি একটু চিংড়ি মাছ রোস্ট আর একটু গরু মাংস নিয়ে আমার খাবারটা কমপ্লিট করি। তো প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।